নমস্কার। কাছে ও দূরের, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদের এই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয়বস্তু হলো যে 60 ঊর্ধ্বের ব্যক্তিরা আঙুলের ব্যায়াম করে উপকার পান। হ্যাঁ, ভিডিওর থাম্বনেল দেখে হয়তো আপনারা একটু অবাক হয়েছেন, কিন্তু একটা কথা বলে রাখতে চাই যে দেখুন, একটা নির্দিষ্ট বয়স পেরোনোর পর আমাদের শারীরিক বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন যারা হয়ে থাকেন, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে যারা একটু বয়স্ক মানুষজন আছেন, তাদের বিশেষ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা সহ ঘাড়, গলা, পিঠ, বুক, মাংসপেশির বিভিন্ন রকম ব্যথা বেদনার তারা সম্মুখীন হয়ে থাকেন। তাহলে তাদেরই সেই ব্যথা থেকে কিছুটা উপশম পাওয়ার জন্য বা আরাম পাওয়ার তাগিদেই আজকে হাতের বা আঙুলের কিছু এক্সারসাইজ বা ব্যায়ামের কথা তুলে ধরবো বা প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করব। এগুলি করলে নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন, তাই এই ছোট্ট প্রচেষ্টা। তো সর্বোপরি একটি কথাই বলতে চাইব, সেটি হলো দেখুন, বক্তা শুধুমাত্রই কিন্তু তথ্য দিয়ে থাকেন, কিন্তু আমার জ্ঞানপিপাসু যারা সুমধুর শ্রোতা বা দর্শক আছেন, তারা সেই তথ্যকে কাজে লাগিয়ে জীবনটিকে সুন্দরভাবে উপলব্ধি করতে সক্ষম হয়ে থাকেন। তো একাধারে বক্তা থেকে কিন্তু শ্রোতারাই শ্রেষ্ঠ। আসুন শুরু করি। দেখুন, আঙুল নাড়িয়ে কোনো জাদুকারী উপায়ে রোগ সারানো কিন্তু সম্ভব নয়, তবে সুনির্দিষ্ট কিছু হাত ও আঙুলের ফিঙ্গার এক্সারসাইজ এবং আকুপ্রেশারের মাধ্যমে হাত, ঘাড়, কাঁধ বা তৎসহ শরীরের অন্যান্য অঙ্গের রক্ত চলাচল স্বাভাবিক করা যায় এবং পেশির জড়তা ও ব্যথা কমানোর ও কিন্তু সম্ভব। সেগুলি এক এক করে এখন বলার চেষ্টা করব। আঙুল নাড়িয়ে বা ব্যায়ামের মাধ্যমে যেসব সমস্যার সমাধান করা যেতে পারে সেগুলি হলো আকুপ্রেশার থেরাপি। এটি শরীরের নির্দিষ্ট অঙ্গে আরাম পেতে হাতের নির্দিষ্ট পয়েন্টে আঙুল দিয়ে চাপ প্রয়োগ করলে বা ম্যাসেজ করা যেতে পারে। এটি স্নায়ুতন্ত্রের উদ্দীপনা করে, তৎক্ষণাৎ বিভিন্ন প্রকার স্নায়বিক বা মাংসপেশির যে ব্যথা, তার থেকে আরাম পাওয়া যায়। আর্থারাইটিস ও জয়েন্টের ব্যথা, আর্থারাইটিস বা ট্রিগার ফিঙ্গার থাকলেও চিকিৎসকের পরামর্শে হালকা আঙুল নাড়াচাড়া বা স্ট্রেচিং করলে জয়েন্টের সচলতা বজায় থাকে এবং তৎসহ ব্যথা থেকেও কিন্তু উপশম পাওয়া যায়। এছাড়াও কার্পাল টানেল সিনড্রোম বা কবজির সমস্যা, আঙুল ও কবজির নির্দিষ্ট কিছু ব্যায়াম আছে। সেই ব্যায়ামগুলো প্রয়োগ করার পরে বা ব্যায়ামগুলো অভ্যাস করার পরে স্নায়ুর উপর যে চাপ, সেটি কিন্তু কমাতে সক্ষম হওয়া যায়। তৎসহ যে স্নায়বিক সমস্যাগুলি, নিউরোলজিক্যাল যে সমস্যা, স্ট্রোকের পর বা স্নায়ুর কোনো রোগের কারণে হাত হালকা অবশ হয়ে গেলে অকুপেশনাল থেরাপিস্টরা আঙুলের নানা ধরনের সূক্ষ্ম নাড়াচাড়ার ব্যায়াম করিয়ে থাকেন, যা হাতকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে কিন্তু সাহায্য করে থাকে। তবে এ বিষয়ে কিছু সতর্কতা অবলম্বন করা যেতে পারে যে কোনো গুরুতর স্নায়বিক বা আর্থারাইটিস বা বড় ধরনের শারীরিক অসুস্থতায় শুধুমাত্র আঙুল নাড়িয়ে রোগ সারানো কিন্তু সম্ভব নয়। ক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ যে ফ্যামিলি ডক্টর আছেন তার শরণাপন্ন বা পরামর্শ নেবেন।
আপনার যদি নির্দিষ্ট কোনো রোগ বা সমস্যা থাকে, চিকিৎসকের পরামর্শ নেবেন। শুধুমাত্র এই আঙুল বা হাতের এক্সারসাইজের উপরে নির্ভর করা ঠিক হবে না। তথাপিও ছোটোখাটো কয়েকটা এক্সারসাইজ এখন প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। আপনার বৃদ্ধাঙ্গুলি দিয়ে প্রত্যেকটা আঙুলে মাথায় ডগায় হালকা করে এমন করে প্রেসার দিতে থাকবেন। প্রত্যেকটা আঙুলের ডগা বৃদ্ধাঙ্গুলের সঙ্গে টাচ করাবেন। এরকমভাবে 5 রাউন্ড করে দু হাতেই 5 থেকে 10 মিনিট এই অভ্যাসটা করতে পারেন। তৎসহ বৃদ্ধাঙ্গুলি ও যে দুটো আঙুল, এই দুটো আঙুল দিয়ে অন্য হাতের আঙুলটাকে প্রেসার দিয়ে পেছনের দিকে এমন করে চাপ দিতে পারেন। এতে কি হবে, হাতের যে জয়েন্ট তৎসহ কবজির যে জয়েন্ট, সেগুলোর উপর যে কোনো আড়ষ্ট ভাব থাকলে সেটা খুলে যাবে এবং ব্যথা কমাতে কিন্তু সাহায্য করে। তো এ বিষয়ে এই প্র্যাকটিসগুলো করে নিশ্চয়ই আপনি উপকার পেতে পারেন। তৎসহ সকাল বা সন্ধ্যায় আপনি নিরিবিলি কোথাও বসে এই এক্সারসাইজগুলো করতে পারেন। হাতের বা ঘাড়ের বিভিন্ন রকম এক্সারসাইজ, প্রথমে সামনের দিকে, তারপরে পেছনের দিকে এবং হাতের কবজির। তৎসহ আরেকটি ব্যায়াম করতে পারেন, সেটি হচ্ছে বৃদ্ধাঙ্গুলিটিকে আপনার হাতের তালুর মাঝখানে রেখে দ্রুত এবং একটু শক্ত করে হাতটা মুঠ পাকাবেন, আবার সঙ্গে সঙ্গে ছেড়ে দেবেন। এই সমস্ত ছোট এক্সারসাইজ করলে আপনার স্নায়বিক দুর্বলতা তৎসহ পেশির যে ব্যথা, তার থেকে কিন্তু উপশম পেতে পারেন। একবার এই অভ্যাসগুলি নিজের উপর প্রয়োগ করে দেখতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং কিঞ্চিত মাত্র উপকৃত হয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই প্রিয়জন বা বন্ধুবান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান বক্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে শান্তিবার্তার কাছে পাঠিয়ে দেবেন। আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বা জবাব দেওয়ার চেষ্টা করব। দেখুন, আমার একার পক্ষে এই শান্তিবার্তা চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়া কখনোই সম্ভব নয়। আপনাদের ঐকান্তিক ভালোবাসা ও সহযোগিতা একান্তভাবে কামনা করি। আমি নিজেও একটি কর্মের সঙ্গে যুক্ত আছি, তথাপিও সময় বের করে বিভিন্ন রকম বিষয়ে একক প্রচেষ্টায় নিজের মননশীলতার সাহায্যে অনেক রকম ভিডিও উপস্থাপন করার চেষ্টা করি। আমার এই শান্তিবার্তা চ্যানেলের একটাই উদ্দেশ্য, আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ব্যক্তিবিশেষের কিঞ্চিত পরিমাণে কোনো উপকারে আসে, তাহলেই কিন্তু এই ভিডিওর সার্থকতা লাভ করবে। তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য নয়। আপনারা আপনাদের বক্তব্য বা মতামত অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে শান্তিবার্তার কাছে পাঠিয়ে দিয়ে সহযোগিতা করবেন। তৎসহ শান্তিবার্তা চ্যানেলের লিঙ্কটা প্রিয়জন বা বন্ধুবান্ধব পরিচিতদের কাছে পাঠিয়ে দিয়ে শান্তিবার্তাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে সহযোগিতা করবেন, এই আশা রাখি। সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজ তবে এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, তৎসহ হাসি আনন্দে ভরে উঠুক সবার জীবন। নমস্কার।